নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আমি নন্দিনী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিই আজকের হেডলাইন্স। আজ যুবনায়ক স্বামী বিবেকানন্দের 163তম পূর্ণ আবির্ভাব দিবস, জাতীয় যুব দিবস। আজকের এই দিনটি সারা দেশে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে। প্রতি বছরের মতো এবছরও হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ এবং ইমামবাজার শ্রী শ্রীরামকৃষ্ণ ভক্ত সংঘ প্রবুদ্ধ ভারত সংঘের যৌথ উদ্যোগে এই পদযাত্রা ইমামবাজার থেকে শুরু হয়ে এগিয়ে চলেছে, বিভিন্ন পথ পরিক্রমা করে রথতলা বিবেকানন্দ ভবনে শেষ হবে। এছাড়াও আজ সকাল 10টায় মুমূর্ষ রোগীদের সেবায় রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। আজকের এই আয়োজনে সকলকে সংঘের পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ। ওরা আমন্ত্রণ করেছিল, আমাকে আসতে বলেছিল, ম্যাম বলেছিল, এই জন্য এসেছিলাম। কীরকম সকালের পরিবেশ, এত সুন্দর পরিবেশ, আরও ভালো লাগছে। খেলাধুলার যে জায়গা, সেই জায়গা মাঠে তো দেখছো কি অবস্থা। এখন তোমরা খেলছো, সন্তোষ ট্রফি জিতলে, একটা অন্যরকম সম্মান। এই জায়গাটা কি ভুলে যাচ্ছে অনেকে, আসছে না ছেলেরা। ট্রফি এসছে, এটাই আমাদের আমরা হয়েছি বলে এতটা সম্মান পাচ্ছি। আচ্ছা, কালকে তো মহামারান জিতলো, কি বলবে? খুবই ভালো, আর কারণ আমার এই 3-4 দিনের প্র্যাকটিসে এই ফার্স্ট ম্যাচ এটা জিতে খুবই ভালো লাগবে, কারণ কাল প্র্যাকটিস আছে, প্র্যাকটিসে জয়েন করে আর বেটার আমি যত তাড়াতাড়ি টিমের সাথে ঢুকতে পারি ততই ভালো লাগবে। কি মনে হয় আগামী দিনে খেলবে? হ্যাঁ, নিশ্চয়ই আগামী দিনের এটাই আইএসএলেও কি গোল আসবে? নিশ্চয়ই ট্রাই করবো 100%, আমার বেস্টটা যতটা দিতে পারবো ততটা। কালকে তো ডার্বিতে ইস্ট বেঙ্গল হেরে গেল, আগামী দিনে কি ভাবনা, কি চাইবে? আরে এটা নিয়ে কিছু বলতে পারবো না। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের ম্যারাথন হলো চুঁচুড়াতে, তো খুবই ভালো লাগছে। আমাকে উদ্বোধনের জন্য মানে পুলিশের যারা ওপরে মহলের স্যার ম্যাডামরা সবাই ইনভাইট করেছিলেন, এবং এগুলোর সাথে থাকতে পেরে আমার খুবই ভালো লাগলো। এবং স্বাস্থ্যের জন্য তো ম্যারাথন এবং যে সমস্ত মানে ইয়েও করানো হলো, জুম্বা করানো হলো, ফিজিক্যাল এক্সারসাইজ করানো হলো, এগুলো খুবই ভালো। আরও যত বেশি করে ছড়িয়ে যায়, এবং এখন মা বাবারা মনে করেন যে ছেলে মেয়েদের মাঠে পাঠান না, খেলাধুলায় পাঠান না, মনে করেন পড়াশোনার ক্ষতি হবে, কিন্তু স্বামী বিবেকানন্দ যেটা বলেছিলেন যে
গীতা পড়ার থেকে মাঠে গিয়ে ফুটবল খেলা ভালো। তো ওনার মতো মনীষী তো বোঝেন বলেই সেটা বলেছেন, এবং সত্যি করেই এটা আমরা নিজেরা খেলাধুলার মধ্যে থেকে, আমি তো ম্যাথামেটিক্স নিয়ে গ্র্যাজুয়েশন করেছি, তার সাথে যোগাসন, তাইকন্ডো, মার্শাল আর্ট, ব্ল্যাক বেল্ট, পর্বতারোহণ তো আছেই। তো এগুলো করলে কিন্তু পড়াশোনাতে আরও ভালো হওয়া যায়। খেলাধুলা করলে ব্রেন আরও ভালো হয়, পড়াশোনা, এবং যদি শরীরই অসুস্থ হয়ে পড়ে তাহলে যতই ডিগ্রি থাকুক পড়াশোনা তো কোনো জীবনে কাজে লাগাতে পারবে না। তো শরীর আগে সুস্থ রাখলে তবেই সে পড়াশোনাতে ভালো হতে পারবে। এই জন্য সবাইকে আমি অনুরোধ করব তাদের নিজেদের ভালোর জন্যই যেন মাঠে আসেন এবং শরীর চর্চার সাথে যুক্ত হন। এবং এটা যে পুলিশে, আমাদের রাজ্য পুলিশ থেকে যে এটা প্রচার করা হচ্ছে, খুবই ভালো কাজ হচ্ছে এটা। বলা যায় যে যার হাত ধরে পাহাড় দেখা বা পাহাড়ে ওঠার যে বাবা চলে গেল, কি বলবো, কতটা খারাপ, ফাঁকা লাগছে? খুবই, মানে এটা তো ভাষায় প্রকাশ করা যাবে না। মাও 1 বছর আগে চলে গেলেন, বাবাও চলে গেলেন। তো আমাদের মানে ওই 5 বছর বয়সে মা পড়িয়েছিলেন এভারেস্টের সেই তেনজিং নরগে শেরপা এডমন্ড হিলারির অভিযানের গল্পটা, সেই থেকে আমার বায়না দিয়ে বাবা পাহাড়ে নিয়ে যাওয়া, মা বাবা আমরা ট্রেকিং, রক ক্লাইম্বিং শুরু করা মা বাবার হাত ধরে। তো সেই মা বাবা এবং আমার এই এত বড় অ্যাচিভমেন্ট, ওনারা সারা জীবন প্রচুর ত্যাগ কষ্ট করেছেন এই জায়গায়। কারণ এত এইরকম নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকেও এত উঁচু জায়গায় যে পৌঁছানো যায়, মানে আমাদের পর্বতারোহণে আমেরিকা, জার্মানি, ফ্রান্স, ইতালি, সুইজারল্যান্ড, সমস্ত পৃথিবীর উন্নত দেশের বড় বড় পর্বতারোহীরা আসেন। তাদের সাথে পাল্লা দেওয়া, এবং বাবার নানা রকম পারিবারিক অশান্তির কারণে মা বাবা কষ্টে আর কি, বাবার ব্রেন স্ট্রোক হয়ে যায় মানসিক আঘাত থেকে, তার থেকে শয্যাশায়ী হয়ে যান। এবং মানে সেই মাও বাবার সেবা করতে করতে নিজের খেয়াল রাখতে পারলো না, চলে গেল। আমার ওপরেও খুবই, মানে যতক্ষণ পর্বতারোহণে থাকতাম, অভিযানে থাকতাম, না হলে বাড়িতে সবসময় মা বাবার কাছে, মা বাবাকে যতটা ভালো রাখা যায় সেসব দিয়ে চেষ্টা করলাম। কিন্তু এখন আজকে যে অ্যাচিভমেন্ট হয়েছে, আরও হয়তো আনন্দের সময়, সুখের সময় আসছিল, সেটা মা বাবা পেল না। কিন্তু ওনাদের আশীর্বাদ সবসময় থাকবে, যে কষ্ট ত্যাগ করেছেন সেটা মনে করে আরও উঁচু জায়গায়, আরও পৃথিবীর অনেক বড় জায়গায় যাতে পৌঁছতে পারি, মা বাবার নাম উজ্জ্বল করতে পারি, সেটাই সবসময় সারা জীবন করব। 18 তারিখে এই আরজিকর কাণ্ডের রায় ঘোষণা হওয়ার কথা, কি বলবে, কি হওয়া উচিত? তিলোত্তমার উপরে যেভাবে মানে অন্যায়ের প্রতিবাদ করেছিল বলে যেভাবে তাকে অত্যাচার করে খুন করা হলো, মানে এটা তো ভাষায় প্রকাশ করেনি। কিন্তু প্রমাণও তার সাথে সাথে লোপাট করে দেয়া হয়েছে, সমস্ত প্রমাণই। তো এখন বিচার পেতে গেলে তো প্রমাণগুলোর দরকার, এবং সেখানে তো সমস্ত মানে ডাক্তার, আইনজীবী, হ্যাঁ, ফরেন্সিক বিশেষজ্ঞ, তারা মিলে উপস্থিত থেকে প্রমাণ লোপাট করেছে। তো সেইখানে কতটা প্রমাণ আর বের করা যাবে, তার দিয়ে বিচার করা যাবে, সেইটা দেখা যাক। আমরা তো সবসময় চাই যে তিলোত্তমা বিচার পাক, এবং এইভাবে প্রতিবাদী মানুষরা যদি খুন হয়ে যায়, ওনারা তো আমরা যাতে ভালো মতো চিকিৎসা পাই, সাধারণ মানুষ যাতে সঠিক চিকিৎসা পাই, যে ভেজাল স্যালাইনে আজকে কত প্রসূতিরা কোমায় চলে গেল, মারা গেল। তো জনগণের এটা বোঝা উচিত যে কিভাবে ভেজাল ওষুধ এবং মানে চিকিৎসা কিভাবে বেহাল অবস্থায় পরিণত হয়েছে, তার সেই সবের মানে আমাদের যে দুর্নীতি, দেশে রাজ্যে এত দুর্নীতি ছড়িয়ে গেছে, সেগুলোর যারা প্রতিবাদ করছে সেই সৎ মানুষ, ভালো মানুষরা খুন হয়ে যাচ্ছেন। জনগণ এগিয়ে না এলে, তাদের পাশে আমরা যদি না দাঁড়াই, সৎ প্রতিবাদী মানুষদের পাশে, তাহলে তো আরও আমাদের অবস্থা একবারেই মানে আর বেঁচে থাকারই কোনো রাস্তা থাকবে না। অনেকেই তো সর্বোচ্চ শাস্তি চাইছেন। একদম সর্বোচ্চ শাস্তি, কিন্তু অপরাধীদের তো আগে ধরা পড়তে হবে। আসল যারা অপরাধী, সেই প্রমাণগুলো লোপাট হয়ে গেলে তো আসল অপরাধীদের ধরতে পারা যাচ্ছে না। তারা তো না হলে ধরা না পড়লে তো ভবিষ্যতে আরও এরকম অনেক দুর্নীতি, খুন খারাপি তারা করতে থাকবে। চিকিৎসকের বাবা মা বলছে আরও কেউ যুক্ত থাকতে পারে। হ্যাঁ, কারণ ওটা তো একজনের কাজ নয়, অনেকজনই যুক্ত আছে, এবং সিসিটিভিতে দেখা গেছে যে খুন হওয়ার পরেই ওখানে সমস্ত ফরেন্সিক বিশেষজ্ঞ, ডাক্তার, ওনারা ওখানে থেকে তো প্রমাণ লোপাট করেছেন, সেটাও তো সিসিটিভিতে দেখা যাচ্ছে।